7 এপ্রিল শুরু হওয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিন 9 এপ্রিল এই সামিটের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা যখনই কথা বলেন তার কথা নিয়ে আলাদাভাবে কথা বলতে হয়, কেননা তার কথায় যথেষ্ট মাধুর্য রয়েছে এবং তিনি ভিন্নভাবে সব কিছুকে উপস্থাপন করতে পারেন। সেই যোগ্যতা, সেই দক্ষতা তার রয়েছে। বিগত দিনে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা শেখ হাসিনার বক্তব্য দেখেছি। তার বক্তব্যে তিনি নিজেকে সম্রাজ্ঞী হিসেবে উপস্থাপন করতেন এবং তিনি বাংলাদেশে সব কিছু করে দিয়েছেন। বাংলাদেশ সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই, বাংলাদেশের মানুষ খুব আনন্দে রয়েছে, ফুর্তিতে রয়েছে, তাদের কোনো কিছুতে অভাব নেই, তাদের দিনযাপন খুব ভালোভাবে হচ্ছে। এই ধরনের বাকওয়াজ তিনি তুলতেন। সেই সাথে তিনি সেই কিছু ছড়াগাথা গালগপ্প করতেন। তিনি বয়স্ক ভাতা দিচ্ছেন, বিধবা ভাতা দিচ্ছেন, তিনি দরিদ্রদের জন্য ঘর করে দিচ্ছেন। এগুলো সব দেশের টাকায় হয়েছে। এগুলো করে করে তিনি একটা চুপসে যাওয়া বেলুনকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে উপস্থাপন করতেন। অপরদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তৃতার মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতাকে তুলে ধরেছেন। বাংলাদেশে এখনও কয়েক মিলিয়ন মানুষ খুব অল্প টাকা উপার্জন করে তাদের পরিবার পরিজন নিয়ে যথেষ্ট দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন যাপন করছে, সেটা অকপটে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকার করেছেন। তিনি ৭৪ সালের সেই দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছেন, যে দুর্ভিক্ষে অন্ততপক্ষে 15 লক্ষ মানুষ খাবারের অভাবে মারা গিয়েছিল। সেই ঘটনা যখন তিনি বলছেন তখন তিনি কেঁদে ফেলেছেন, আবেগে আপ্লুত হয়ে গেছেন, তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ৭৪-এর দুর্ভিক্ষের কথা বলার কারণে একটা কথা মনে পড়ল। আসলে কি বাংলাদেশ তখন অর্থনৈতিকভাবে দুর্বল ছিল? উত্তর হচ্ছে না। অর্থনৈতিকভাবে বাংলাদেশ তখনও সচ্ছল ছিল। বাংলাদেশকে দুর্বল করে রেখেছিল একটি মহল, যেই মহলটা হচ্ছে শেখ পরিবার, শেখ মুজিব। বাংলাদেশে যখন লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে অনাহারে না খেয়ে মরছিল, তখন 55 পাউন্ডের কেক তৈরি করেছিল শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে, যেটা শেখ মুজিব নিজে তৈরি করার নির্দেশ দিয়েছিল। বাংলাদেশে যখন লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে, তখন শেখ জামাল, শেখ কামালরা স্বর্ণের মুকুট পরে বিবাহ অনুষ্ঠান করছেন। তাদের বিবাহে ঢাকার ঐতিহ্যবাহী সব পরিবারের লোকজন, বিশিষ্ট সব ব্যবসায়ীরা উপস্থিত হচ্ছে, যেন মনে হচ্ছে বাংলাদেশ এক উল্লাসের স্বর্গ। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে লক্ষাধিক মানুষ, কয়েক লক্ষ মানুষ প্রাণহানি ঘটিয়েছেন এই দুর্ভিক্ষের কারণে। শেখ হাসিনা সেই 1971-এ তার বাবার তথাকথিত অবদানের কথা বারংবার বলেছে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সময়ের অবদান নিয়ে বারংবার বলেছে, কিন্তু কখনো আওয়ামী লীগের সেই 72 থেকে 74 সালের দুঃশাসন, কখনো 74-এর দুর্ভিক্ষের কথা মুখে তোলেনি। তাহলে তাদেরকে ছোট হতে হবে। শেখ হাসিনা বহুবার আমাদের সাথে গালগপ্প মেরেছে। তার বাবার সময় বাংলাদেশ এলডিসিতে উন্নীত হয়েছে। তিনি আরও গালগপ্প মারতেন যে 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েটে যাবে, যেটার অবদান শেখ হাসিনার। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই বাংলাদেশ আর এলডিসিতে থাকার কথা নয়, স্বাধীনতার সাথে সাথেই বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার কথা। যে তিনটি মানে একটা দেশ এলডিসি থেকে এলডিসি গ্র্যাজুয়েটে উন্নীত হয়, তার একটা হচ্ছে মানব সম্পদ, দ্বিতীয় আরেকটা হচ্ছে মাথাপিছু আয়, তৃতীয় বিষয় হচ্ছে জলবায়ু এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। এই তিনটি সূচকের দুটি সূচক যদি কোনো একটা রাষ্ট্র উন্নীত করে, কিংবা অর্থনৈতিক যে সমীকরণ, মাথাপিছু যে আয়, সেটা যদি সূচকের থেকে দ্বিগুণ হয়, তাহলে একটা রাষ্ট্র এলডিসি গ্র্যাজুয়েট হতে পারে। 7 কোটি মানব সম্পদ যেই দেশে রয়েছে, সেই দেশ স্বাধীনতার সাথে সাথেই এলডিসি গ্র্যাজুয়েটে উন্নীত হওয়ার কথা ছিল। অথচ শেখ হাসিনা এলডিসি নিয়ে গর্ব করে আমাদেরকে গল্প শোনাতেন। অথচ সেই শেখ হাসিনার বাবার শাসনামলেই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। 15 লক্ষ মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে। একটিবারের জন্য শেখ হাসিনা সেটা স্বীকার করেনি। শেখ হাসিনার বাবার আমলেই বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বলা হয়েছিল, যেটা নিয়ে শেখ হাসিনার খুব আক্ষেপ, যেটা তিনি বিভিন্ন সময় বক্তৃতায় বলতেন এবং বলতেন যে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। শেখ হাসিনা এই বাংলাদেশকে সেখান থেকে উত্তরণ করতে পারেনি। তাহলে এই বাংলাদেশে এখনও অজস্র মানুষ ফুটপাতে ঘুমিয়ে দিন যাপন করতো না, অজস্র মানুষের বাসস্থান ফ্লাইওভারের নিচে, ব্রিজের নিচে হতো না। শুধুমাত্র কয়েকটা মানুষকে আবাসন গড়ে দিলে, শুধুমাত্র কয়েকটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিলে, তাতেই একটা দেশের
উন্নতি সাধন হয় না। কয়েকটা কনস্ট্রাকশন ডিজাইন তৈরি করে, কয়েকটা কনস্ট্রাকশন নির্মাণ করলেই একটা দেশ উন্নত হয় না। শেখ হাসিনা এভাবে আমাদের দেশকে উন্নত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, অথচ শেখ হাসিনা বাংলাদেশকে তার বাবার মতোই তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করে রেখেছে। বাংলাদেশকে যে পরিমাণ লোনের সাগরে ভাসিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেটা তলাবিহীন ঝুড়ির অনুরূপ, যেখান থেকে উত্তরণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে পথ দেখাচ্ছেন। আওয়ামী লীগের লোকজন বারংবার বলতো শেখ হাসিনার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প হয় না। শেখ হাসিনার থেকে কয়েকশো গুণ ভালো বিকল্প হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ইউনূস আজকে আমাদের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের অবশ্যই গর্ব করতে হবে।